নিজেকে ঠিক ততটুক ব্যস্ত রাখেন যতটুক ব্যস্ত রাখলে আপনাকে নিয়ে মানুষ কীরকম সমালোচনা করে যাতে আপনার কান পর্যন্ত না আসে। মানুষ আপন সাজে, আসলে কিন্তু মানুষ আপন হয় না। বারবার আমি প্রমাণ পাইতে আছি, তারপরও আমার কোনো কিছুতেই কেন জানি শিক্ষা হয় না। যদি না দিতে পারো তোমরা ভালোবাসা, তাইলে তোমরা আমাকে দুঃখই দিও, তারপরও আমি দেখি তোমাদের দুঃখ নিয়ে আমি এগিয়ে যেতে পারি কত দূর। আপন ভাইবা আমরা যাদের ফিসে ফিসে ঘুরি, তাদের মুখে থাকে ভালোবাসা, সময় করে ঠিকই আমাদের ফিটে মারে ছুরি। আরো 20 বছর আগে আমার কাকা একজনের সাথে কুমিল্লা কান্দিরফেট ডায়না হোটেলের মধ্যে খেয়ে 100 টাকা বিল দিতে পারি নাই। পরে আমার কাকা আরেক জায়গার থেকে 100 টাকা 2 ঘন্টা পরে এনে আমাকে ছুড়ে আনছে ভাই। আর এখন 1000 টাকা বিল দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আমার ওই কাকার সাথে আমার আর এখনো কথা হয় নাই। টাকা তো খুব ছোট জিনিস, জীবন দিয়া দিমু ওইসব মানুষের লাই যারা বিপদের সময় আমাকে ছাইরা যায় নাই। টাকার জন্য এত কাহিনী, সমস্যা নাই কাকা, আমারও বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা থাকবে জীবনে বাঁচতে হলে অনেক বেশি দরকার হলো টাকা। আল্লাহর কাছে কত করে বলি, আল্লাহ আমাকে তুমি ওই পর্যন্ত হায়াত দান করো যেই পর্যন্ত কিছু আপন মানুষকে টাকা দিয়ে সাফা দিয়ে না মারতে পারি, সেই পর্যন্ত আমাকে শুধু বাঁচিয়ে রাখো, যাদের কাছে আমি 1000 টাকা হাওলাতের জন্য গিয়েও কোনোদিন পাই নাই। টাকার জন্য যারা সম্পর্ক নষ্ট করছে, একটা সময় তাদের কাছে টাকার বস্তা নিয়ে আমি যামু, যদি ওই সময় তাদের কাছে টাকা না থাকে তাদেরকে টাকা দিয়ে আমি আমার গোলামি করামু। আর এই কথাটা একটু বুঝে নিয়েন, আমি আমার কথার সাথে কিছুটা হলেও মিল রাখমু। দুঃসময়ে কেউ আপনার সাথে বন্ধুতা করবে না, আর আপনি যাদেরকে চোখ বন্ধ করে নিশিরাইতের বন্ধু পাবেন, তারাও একটা সময় দেখা গেছে শত্রুর ফাঁদ নেওয়ার চেষ্টা করবে। টাকা তো খুব ছোট জিনিস, জীবন দিয়া দিমু ওইসব মানুষের লাই যারা বিপদের সময় আমাকে ছাইরা যায় নাই। এই কাতার শহরে তো এখন কাজ কাম নাই, কথা বুঝছেননি তো? হোলাইন হাত ছয়টারে ভাড়া করছিলাম, জনের 50 টাকা করে দিই, যে বাংলাদেশ দল ঠকি যাব, বাংলাদেশ ঠকে গেলে তোরা শুধু বাংলাদেশ দলের গাইলেবি, গাইলে ভিডিও করুম আর ফেসবুকে আপলোড করগুম, অনেক টিয়ার মালিক হয়ে যাইম। ও হোলাইনরে অগ্রিম 50 টাকা করে দিই, সাইছিয়ারে দেয় কাল্লা বাংলাদেশ জিতে গেছে, এবারকে হোলাইনরে কি আমি মাংনানি টিয়া দিম, এবার হোলাইনরে আই কই দে টিয়া হিরে দে, আর কয় না ভাই আনে তো অগ্রিম টিয়া দিছেন, বাংলাদেশ দল ঠকলে আমরা গাল লাইলাম, কন তো গাল লাইলে আঙ্গরে মানুষে মারব। আই কই তাহলে এক কাম কর, সামনের ম্যাচে তোরা গাল লেবি, দল ঠকবো শিওর, তাহলে তোরা গাল লাইলে 8 টিয়া আউট হয়ে যাব, হারবি নি। অন হোলাইনে কো অসুবিধা নাই, আর জনে আঙ্গরে অগ্রিম টিয়া দিছেন, তাহলে তো বাংলাদেশ দল যদি সামনের ম্যাচে ঠকে আমরা গাইলে দিই, অসুবিধা কি? আই কই অন যদি বাংলাদেশ দলের কোনোরকম গাইলে আস তোর মা রিয়া লাইব মানছে, তনকা বাংলাদেশ জিতছে, আরও ফ্যান ফলোয়ারের কোনো অভাব নাই, অন হুরা বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশ টিমের পক্ষে। অন যদি কোনোরকম গালি গালাজ করস তো করে খাতাইয়া লাগব, সামনের মাসে দেখবি ঠকলে কোনো দর্শকে থাকতো না টিমের পক্ষে।